নাকি 2 মিনিট নীরবতা পালন করছেন, এটা লজ্জার বিষয়। অবৈধ ন্যায় বিচারের দাবিতে ছাত্র জনতা বেজেছে জোট, প্রশাসন হুঁশিয়ার। অভয়ার ধর্ষণ এবং হত্যা 2 বছর হয়ে গেল, বিচার যে টিভিতে ছিল আজও সেই টিভিতে রয়েছে। বিজেপি এক্সপ্লয়েট করে ক্ষমতায় এসেছে। সরকার 220 আসুক, 250 আসুক আর 294টা আসুক, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অভয়ার বিচার দেওয়া। শাসক আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমার ন্যায় বিচার হোক। অভয়ার বিচারের প্রেক্ষিতে যদি বলেন তাহলে দেখবো 2 বছরে কোনো পরিবর্তন হয়নি। বিচার যে জায়গাতে যে টিভিতে ছিল আজও সেই টিভিতে রয়েছে। আগে সিবিআই বলতো যে রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে আমরা বিচার করতে পারছি না, এখন ডাবল ইঞ্জিনের সরকার, এখন তো আর সেই অজুহাত ধোপে টিকবে না। কিন্তু হচ্ছে যে তা সত্ত্বেও তদন্তের ন্যূনতম অগ্রগতি ঘটেনি। কিন্তু এখনো অব্দি একটা সাপ্লিমেন্টারি চার্জশিট নেই, এখনো অব্দি তথ্য প্রমাণ লোপার যারা করলো তারা সামনে এলো না। 14ই আগস্ট কারা ভাঙচুর করলো, সেমিনারে ভাঙচুর কারো কেন হলো, সামনে এলো না। আজকে সরকার বদল হয়েছে, এই সরকার বদল হয়েছে, কিন্তু পুরনো সরকারের অভয়া আন্দোলনে যে ভূমিকা, সেই ভূমিকা দেখে সাধারণ মানুষ তাদের চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। নতুন সরকার আসার পর সাধারণ মানুষ কিন্তু বিচারের আকাঙ্ক্ষা আশা রেখেছেন, তাদের সেটা মাথায় রাখতে হবে। কেবলমাত্র গিমিক নয়, কেবলমাত্র সেন্সেশনাল নিউজ পেপারে হেডলাইন নয়, সদর্থক ভূমিকা নিতে হবে। আজকে আমরা দেখলাম স্বাস্থ্যমন্ত্রী, যিনি একজন নিজে চিকিৎসক, যিনি আমাদের যে আন্দোলন, যে 10 দফা আন্দোলন, নির্বাচনের আগে সেই আন্দোলনের সাথে তিনি পা মিলিয়েছিলেন। আজকে দেখলাম অভয়ের স্মরণে নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব, তিনি নাকি 2 মিনিট নীরবতা পালন করছেন, এটা লজ্জার বিষয়, এটা একটা প্রহসনের বিষয়। অভয়ার হত্যাকাণ্ড এটা ছিল রাজনৈতিক প্রশাসনিক মদতপুষ্ট দুর্বৃত্ত চক্র রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে অপরাধের পরিবেশ তৈরি করেছিল তার চূড়ান্ত পরিণতি। স্বাভাবিকভাবেই তখন যারা ক্ষমতায় ছিলেন তারা হচ্ছে তদন্ত করে যারা হচ্ছে যে দোষী তাদেরকে অপরাধী সাব্যস্ত করে তদন্ত শেষ করেন। আজকে যখন তারা বদল ঘটেছে, তারা যারা ক্ষমতায় এসেছেন তাদের কিন্তু অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অভয়ার বিচার দেওয়া এবং দ্রুত বিচার সম্পন্ন করা। এবং আজকে যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যে এমনকি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সহ আরো অনেকে, তারা হচ্ছে অভয়ার বিচার চেয়ে আমাদের সঙ্গে মিছিলে হেঁটেছিলেন। স্বাভাবিকভাবে আজকে যখন তারা ক্ষমতায় এসেছেন, আমরা আশা করব তারা দ্রুত তদন্ত করে যারা প্রত্যক্ষভাবে অপরাধ সংগঠিত করেছেন, যারা অপ্রত্যক্ষভাবে অপরাধে সাহায্য করেছেন, যারা প্রমাণ লোপাট করেছেন, যারা রাজ্যে দুর্নীতি দুর্বৃত্ত চক্র হুমকি রাজ প্রতিষ্ঠা করেছিলেন, এই সবটার বিরুদ্ধে তদন্ত করে তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেখলাম যে ক্ষমতায় আসার পরে তারা হচ্ছে 3 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন, কিন্তু দুর্নীতি দুর্বৃত্ত চক্র বা হুমকি রাজের সঙ্গে যুক্ত অনেকে তারা হচ্ছে এখনো পর্যন্ত তাদের সব পদে বসে আছেন। আমি রাজ্যের নবনির্বাচিত সরকারের কাছে করজোড়ে আবেদন জানাবো, আমরা অবিলম্বে আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি পালন করুন। 2 বছর হয়ে গেল, আমি সায়েন্সে আলাম, আমি ফের একই জায়গায় দাঁড়িয়ে, তখন সরকার অন্য ছিল, এখন সরকার অন্য আছে, তখনও রাস্তায় ছিলাম, এখনো রাস্তাতেই আছি। প্রশ্ন হচ্ছে আমাদের স্বার্থ কি? আমাদের স্বার্থ একটা, যাতে অভয়া বিচার পায়, আর কোনো স্বার্থ নেই। তো এই সরকার যে কারণে এসেছিল, সেই কথা দেওয়া যে বিচার হয়ে যাবে, সেই বিচার এখনো দিতে পারেনি। বলার কোনো নতুন কিছু আমার কাছে নেই, একই কথা আমরা বারবার লাস্ট 2 বছর ধরে বলে এসেছি। আজকের কোন একজন মিডিয়া বন্ধু হিন্দিতে আমাকে একটা প্রশ্ন করেছিল, আমি হিন্দিতে একটু কাঁচা, तो उन्हीं बोल रहे हैं जे आप लोगों को डर नहीं लग रहा है, नया गवर्नमेंट आया है, ये गुंडा दमन बिल करके ये सब कुछ लेके आ रहा है। तो আমি ওনাকে বললাম যে দেখুন, अभी जिस जालिम से इस जमीन के ऊपर तुम डरने के मन कर रहे हो, डर रहे हो, मुझको यकीन रखो इससे भी 10 गुना 20 गुना ज्यादा जालिम इस जमीन के अंदर कहीं पड़ा हुआ है। तो জালিম से दुश्मनी, অন্যায়কারীদের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা আমাদের অভ্যেসে পরিণত হয়েছে, এটাকে আটকানো যাবে না। আমাদেরকে যদি কেউ ভয় দেখানোর প্রচেষ্টা করে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, দ্যাট থ্রো
কণ্ঠে ঘোষণা করছে সরকার 220 আসুক, 250 আসুক, আর 294টা আসুক, অন্যায়ের বিরুদ্ধে 9 আগস্ট থেকে যে আওয়াজটা আমরা তুলেছি, ভবিষ্যতে সেই আওয়াজটা তুলব। শাসক আপনি আপনার দায়িত্ব পালন করুন। যে কথা বলে আপনি ক্ষমতা হস্তান্তর করেছেন, আজকের শুধু জামা কিংবা পোশাক কিংবা রঙের পরিবর্তন করে চুপ থাকলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট চুপ থাকবে না। প্রথম দিন থেকেই রাত দখল নারী ট্রান্সফার ঐক্য মঞ্চের লড়াইটা অভয়ার জন্য ছিল, কিন্তু শুধু অভয়ার জন্য ছিল না, সমস্ত মেয়েদের নিরাপত্তা নিয়ে ছিল আমাদের রাত দখল ঐক্য মঞ্চের আন্দোলনটা। অন্তত আমরা কখনোই বলিনি যে আমরা শুধু অভয়ার জন্য লড়ছি। আর এ কথা তো আমি মঞ্চেও বললাম, আবারও বলছি, খুব স্পষ্ট কথা, স্পষ্টভাবেই বলা ভালো যে বিজেপি অভয়া ধর্ষণ এবং খুনের ঘটনাটিকে এক্সপ্লয়েট করেছে এবং এক্সপ্লয়েট করে ক্ষমতায় এসেছে। এ নিয়ে তো লুকোচাপার কোনো ব্যাপার নেই। একটা ধর্ষণের ঘটনাকে তারা একটা শিখণ্ডি খাড়া করে তারা ক্ষমতায় এসেছে। তাদের সামগ্রিকভাবে মেয়েদের বা নারী নির্যাতন সম্পর্কে, ট্রান্সদের সম্পর্কে, কুয়েরদের সম্পর্কে কোনো সহানুভূতির মনোভাব নেই। অভয়ার যে ধর্ষণ এবং হত্যা, এই ইস্যুটা এই রাজ্যে পালাবদলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে আমরা আশা করতেই পারি, বা জনগণ আশা করেছিল, যে এই সরকার ইলেকশনের আগে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, হয়তো তারা ক্ষমতায় আসার পর খুব দ্রুত এই বিচার ব্যবস্থা, তদন্ত প্রক্রিয়া শেষ হবে এবং দোষীরা, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত ব্যক্তিরা, তারা শাস্তি পাবে। কিন্তু এইরকম ঘটনা ঘটলো না। হচ্ছে যে আগের সময়ে যাদেরকে আমরা দেখতাম যে হচ্ছে যে আমরা যখন রাস্তায় নেমেছি, আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে, আমাদেরকে দূরবর্তী স্থানে বদলি করা হয়েছে, এখনো সেই ট্র্যাডিশন সমানে চলছে। বারুইপুরে আমরা দেখলাম যে যারা প্রতিবাদ করছে তাদেরকেই জেলে ঢোকানো হলো। আর হচ্ছে নতুন করে যেটা আমদানি হয়েছে, যেটা ছিল না, সেটা হচ্ছে আগে ছিল কাটমানি কালচার, এখন শুরু হয়ে গেছে এনকাউন্টার কালচার। ফলে হচ্ছে যে এনকাউন্টার করে যাকে হচ্ছে যে নেতা মন্ত্রীরা বলে দিচ্ছেন ওই দোষী, তাকে গিয়ে হচ্ছে যে খুন করে দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় হত্যা হচ্ছে, অথচ বিচার বিভাগকে অন্ধকারে রাখা হচ্ছে, পুলিশকে অন্ধকারে রাখা হচ্ছে। এই যে তদন্ত সাপেক্ষে শাস্তি আমরা যেটা বলি, সভ্য সমাজের যেটা রীতিনীতি, তা থেকে সরে এসে একটা অসভ্য বর্বর মধ্যযুগীয় পন্থার দিকে রাজ্য এগিয়ে যাচ্ছে, এনকাউন্টার কালচার। আমরা সেটারও বিরোধিতা করছি। দেখুন, 2 বছর আগে আমরা যখন রাজপথে নেমেছিলাম, সবাই কোন রকম রাজনৈতিক পতাকা ছাড়াই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অন্যায়ের প্রতিবাদ করতে নেমেছিল। তারা আজও প্রতিবাদ করছে, হয়তো সংখ্যায় কম, কিছুটা হতাশা হয়তো সবার মনে এসছে। হ্যাঁ, রাজনৈতিক পালাবদল হয়েছে, আমাদের কাছে আরো প্রত্যাশা বেড়েছে নতুন সরকারের কাছ থেকে। আশা করব তারা এই বিষয়টিকে বিশেষ সহানুভূতির সঙ্গে এবং সময় দিয়ে যথাযথ আমাদের বিচার এনে দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই যে ধর্ষণ কালচার, এই কালচারের যদি শেষ না হয় এবং দোষীরা খুব দ্রুত যদি কোনো শাস্তি না পায়, তাহলে কিন্তু আমরা কোনোদিনই শুধুমাত্র রাজনৈতিক নেতাদের পালাবদলের সাথে এই সমস্যার সমাধান করে উঠতে পারবো না আগামী দিনেও। তাহলে এই সমস্যা থেকেই যাবে সমাজে। ফলে বিজেপির কাছ থেকে আমাদের তেমন কোনো ভালো আশা কখনোই ছিল না। বিজেপি এক্সপ্লয়েট করে ক্ষমতায় এসেছে। তারা ক্ষমতায় এলে যে কিছু হবে না আমরা বলেছিলাম, কোনো অবস্থার পরিবর্তন যে হবে না আমরা বলেছিলাম, তা প্রমাণিত। বিজেপির ক্ষমতায় আসার পরে এখন পর্যন্ত 50টার বেশি ধর্ষণের ঘটনা এই পশ্চিমবঙ্গে ঘটেছে। বারুইপুরের ঘটনা ঘটেছে, সেই বারুইপুরে একজন মুসলিম নাবালিকা ধর্ষিতা হয়েছে। তো ফলে এটা হওয়ারই ছিল। যে অভয়া আন্দোলনের যে সারা বিশ্বের, এইটা শুধু পশ্চিমবাংলা না, সারা বিশ্বের তোলপাড় হয়েছিল এই আন্দোলন, এবং এই আন্দোলনটাকে ধরে রাখার জন্য এবং এই আন্দোলনের ইতিহাস প্রজন্ম যাতে জানতে পারে আগামী দিনে, তার একটা দলিল হিসেবে ধারাবাহিক একটা নাটক তৈরি করেছে। অভয়ার ন্যায় বিচার হোক।